সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে তোমরা তো পাঠ দেখো, অনেকেই অনেক পাঠ দেখো, কিন্তু গত পাঠ তেমন একটা দেখো নাই। জানি না কেন দেখো নাই। আমি আবার বলি, তোমরা হয়তো পারলেও যা পারো তোমরা প্রতিটা পাঠ একটু দেখো। আমারও একটু সুবিধা হয়, তোমারও সব পাঠ দেখতে পারলে তোমরা অঙ্কে আরো ট্যালেন্ট হতে পারবা। এবার ভবিষ্যৎ জীবনে তো আবার 3, 4, 5 যখন উঠবো, আমার যে পাঠগুলি দেওয়া আছে প্রতিটা পাঠ দেখবা। আর পরের বছর আমি বাংলা ইংরেজি দিলি সেটাও আশা করি চোখ রাখবা। বাংলা রিডিং এবং ইংরেজি রিডিং দক্ষতা অর্জনের জন্য এবং অন্যান্য দক্ষতা অর্জনের জন্য আশা করি দেখলে অনেক ভালোভাবে শিখতে পারবো। তাই আমি এখানে সরাসরি পাঠে চলে যাই। তোমাদেরকে আমি যোগ অঙ্ক করাচ্ছিলাম। হুম তাই আমি তোমাদের এই যোগ অঙ্কগুলি শিখাইছিলাম, আর এগুলো আমার দেওয়া হয়েছে। আর এই যোগ শিখাচ্ছিলাম এখন আমরা। এটা 3টা করে সংখ্যা, মানে শতক ঘর, একক দশক শতক ঘর পর্যন্ত আছে। তা আমি এইটি তোমরা শতকের ঘোরাইলে প্রথম ঘরটা কিন্তু হয়, তাই না? 400, আর 400, এটা 400, আর 3 8 কত 38, বা 3 10 8 38, তা 438 আছে। আর এটা হলো একক শতক, এটা তাহলে 3 নম্বর ঘরে তাহলে এটা 500 যদি জায়গা 2 10 1 21, তো এটা 521, তাই না? তা 438 সাথে 521 যোগ করতে হবে। তা আমরা তো জানি যে এখানে আছে 8 আর এখানে আছে 1। তা 8 আর 1 কত? অনেকে বলতে পারে 8 আর 1 9। এখন আমরা যদি 8-এর থিয়া 1 যোগ করি, তাহলে একের ঘর যদি যোগ করি, তাহলে 8 আর 1 9 হয়। আর বাস 1 দিয়ে 8-এর ঘর পর্যন্ত জমতে যেতাম, তাহলে অনেক কমতে হইতো, 1 2 3 4 5 6 7 8 9। তাইলে আমার দরকার নেই, আমরা বড় সংখ্যাটা মনে রাখি, 8 আর 1 9। সবসময় বড়টা মনে রাখলে এখানে বড়টা মনে রাখতে হইব। কিন্তু যখন আবার আরেকটা সংখ্যা হবে, থ্রিতে গেলে হয়তো আরেকটা সংখ্যা, তখন অবশ্য আবার ছোটো সংখ্যা মনে রাখতে হইতে পারে। তো এখানে যে দুটা সংখ্যা আছে, সেগুলো আমরা উপরে বড় সংখ্যাটা মনে রাখলে আমাদের কম গুনতে হবে। তাহলে 8 আর 1 9, এটা 3 আর 2 5, এটা তো প্রায় সেমই আছে। তারপরে 3-এর পরে আমরা 3 মনে রাখি, 2 পর্যন্ত গুনি, 3 4 5। আমি আর কল করলাম না, এটা 3 4 5, তোমরা এটা বুঝবা। 5 আর 4 কত? এটা আমরা গুনি, 5টা বড়, 5টা মনে রাখি, 4 পর্যন্ত গুনি, এটা 4-এর ঘর, 5 6। আবারও বলি, আবার 5 কিন্তু বলা যাবে না, যেটা গুনবা তারপরের থেকে গুনবা। তাহলে 5-এর থেকে গুনতেছি, 5-এর পর গুনতে হবে, 5 6, হ্যাঁ 5-এর পর কত? 6 না? তো 6 7 8 9। আশা করি তোমরা এগুলো সব পারো। তারপর একটু দেখা যাও, তোমাদের ভালো হবে। তোমরা একটু ছোটো ছেলে মেয়ে। 4 আর 2, তাহলে 4 আর 2 কত হয়? আমরা হয়তো 4 আর 2 6 নাকি গুনতে পারবা, তবে আমরা 4 বড়টা মনে রাখলাম, 2 গুনি, 4 5 6। আর এমনি ওটা না গুনলেও পারবা, 4 আর 2 6 বুঝাই যায়। 5 আর 3 কত? অনেকে কয়ে দেবো 5 আর 3 8। যদি সঠিকভাবে জানো তাহলে তো কোনো কথা নাই, কিন্তু ভুল এড়ানোর জন্য আমরা হাতের কর গুনি সাধারণত। এটা 3-এর কর আমরা জানি। তো 5 6 7 8, আমরা বড়টা মনে রেখে 3 বন্ধ করলাম, 8। তাই এটা 3 আর 2, হ্যাঁ 3 আর 2 কত? 3 4 5। এটি হাতে নাই, হাতেও থাকতে পারে। হাতে গেলে 2 সংখ্যা গেলে আমরা ডাইন দায়টার নামাই, বা 10 সংখ্যা হাতে রাখি, কিন্তু এখানে হাতে নাই। এটা যেমন 3 আর 1, 1 আর 3 আছে, তাহলে আমি 3টা মনে রাখলে 3 আর 1 3 4, এটা আর গুনতে হবে না। 4 আর 2 কত? হ্যাঁ 2 আর 4, 2 মনে রাখি, আমরা বড়টা মনে রাখি, 4 আর 2, এটা বোধ গুনতে হবে না। তোমরা মানে গুনতে গুনতে পাক হয়ে গেছো। 4 5 6, 5 6 এটা আমি করলাম না, পারবা। এটাও 4 আর 2 আছে, তাহলে উপরে 4 আছে, নিচে 2 আছে, আর এটা নিচে 4 আছে, উপরে একই, 4 আর 2 6। আচ্ছা এটা দেখি 4 আর 5, তাহলে 5টা বড়, আমি 5টা মনে রাখলাম, 5টা মনে রাখলাম, 4 পর্যন্ত গুনি, হ্যাঁ 5 আর 4, 4-এর কর কোনটা এটা আমরা জানি, 5 6 7 8 9। এটা 5 আর 2, 5 6 7 হয়, হ্যাঁ আমাদের 2 কোন, তাহলে 5 6 7। আর 5 আর 3, তাহলে 3 মনে রাখলে 5 পর্যন্ত গুনতে হয়, আর 5 মনে রাখলে 3 পর্যন্ত গুনতে হয়। তাহলে বড়টা মনে রাখলাম, হাতে এই 3 আছে, 5 6 7 8। এই যোগ তোমরা পারবা, হাতে নাই, হাতে থাকলে হয়তো, হাতে থাকলেও তোমরা পারবা। তাই আমরা হাতে থাকার অঙ্ক আমরা পারি, তাই না? তা আমরা এখানে একটু বইয়ে আবার ওটা প্রশ্নের অঙ্কটা করাই দিই একটা।
হ্যাঁ, এই যে একটা প্রশ্ন আপাতত করাই দিই, বেশি না করাইলাম, আর দুইটা করাইতে পারি কিনা দেখি। দেখি রাফি কোনো এক ঈদে, হ্যাঁ, রাফি একটা ছেলে কোনো একটা ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? যে মোট করলে অবশ্যই যোগ হয়, কিন্তু মোট না করলে কি যোগ হবে না? এই অঙ্কটা যদি যোগ না বলতো, মোট না বলতো, তাহলে কি যোগ হতো না? তো বাজার থেকে ঈদে যখন রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে পাইছে কত? 250 টাকা, আর মায়ের কাছ থেকে 120 টাকা। তা দুজনে একত্রে কি বাড়ছে না? বাড়লে কি হয়? যোগ। আমরা জানি বাড়লে যোগ। তাই যদি মার কাছ থেকে সে বাবার কাছ থেকে 5 টাকা পাইতো আর মার কাছ থেকে 2 টাকা পাইতো, 5 টাকা 2 টাকা 7 টাকা হইতো। হ্যাঁ, তাহলে আমরা দুটো আমি একত্র করতেছি, 250 টাকা পাইছে আবার 120 টাকা পাইছে। তা দুইজনেরটা যখন আমরা একত্র করব তখন আমরা যোগ করব। তাহলে আমরা এটা করে যদি করি তাহলে সে কী করলো? রাফি রাফি লিখতে পারি, না লিখলেও পারো। রাফি বাবার কাছ থেকে পেল কত? বাবার কাছ থেকে পেল 250 টাকা। আমার একটু লেখা করলে ভালো হয়, আর বইয়ের মধ্যেও আছে এই যে বাবার কাছ থেকে পেল। হ্যাঁ, মায়ের কাছ থেকে পেল রাফিটা 200 টাকা কমা দিলে, এই যে দুইটা এরকম দিলে, তো এটা রাফি বুঝাইলো এটা মায়ের, মানে মা 29 টাকা বসলো মায়ের। আবার এখান থেকে 2 টাকা কমা দিই, তাহলে কাজ বুঝাইবো, থেকে 2 টাকা কমা দিলে থেকে বুঝাইলো, পেলে নিচে 2 টাকা কমা দিলাম, পেলেই বুঝাইলো। কত টাকা পাইছে? 120 টাকা মায় দিছে। তাহলে সে মোট কত টাকা পেলো? এবার একটা দাগ দিবা দরকার, একটা স্কেল নিয়ে নিতে পারো। তোমার যদি একটা স্কেল থাকে, স্কেল দিয়া এমনি দাগ দিয়ে একটা স্কেল দিয়েও দাগ দিয়ে নিতে পারো। তোমার বেকার দিলে তুমি একটা স্কেল নিবা, হ্যাঁ, স্কেল নিয়ে দাগটা দিবা, তাহলে তোমার ভালো হবে। তাহলে সে মোট কত টাকা পেলো? এখানে যদি সে মোট আছে তাহলে আমি সে মোটই দিয়ে দিই, না? সে মোট কত টাকা পায়? সে মোট পায়, বা পেলু যাই লেখো, এখানে পেলু লিখছি, পায়ও লিখতে পারো, হ্যাঁ, পায়ও লিখতে পারো। কয়েকের পা 29 তো পায়, তাহলে সোজা বানানটা, এই পায় বানানটা এখানে আছে, তাহলে তোমরা পাই লিখতে পারো। পায় 0 0 5 আর 2 আমরা জানি, 5-এর পর 5 6 7, আর 2 মনে রাখলে আমার 5 পর্যন্ত গুনতে হইতো, 2 3 4 5 6 7, তো আমার একটু বেশি হইতো গুনতে হইতো, তো আমি আর 2 আর 1 2 1 3, এটা আমরা আবার আর যোগ করতে হবে না। তাহলে 370 টাকা পাইলো, তাই না? উত্তর 370 টাকা। ঠিক আছে, আমি আজকের পার্টটা বড় করুন না, যেহেতু 7-8 মিনিট হয়ে গেছে। তা আমি আজকের মতো এখানে পার্টটা শেষ করে দিই। যারা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ, আর যারা করো না তোমরা করে নিও। সাবস্ক্রাইব করলে আমি যখন পার্ট দিই তো পার্ট পেয়ে যাবে গা, আর ঘন্টাটা টুটি ইরা বাজায় রাখবা। আর তোমাদের আর অভিভাবকদের একটু অনুরোধ করতেছি, আপনারা স্কুলে গেলে একটু অন্যান্য অভিভাবকদের একটু আমার চ্যানেলটা দেখতে পেলে, আমি প্রতিদিনই বলি, আজকেও বললাম। মা সমাবেশ হয়, মা সমাবেশ হইলে আমরা সবাই পাইবেন, আর এমনি অনেক সময় পান। তো সবাই ভালো থাকেন, আপনার সন্তান ভালো থাকুক। আজকের মধ্যে এখানে শেষ করছি।